হ্যালো এভরিওয়ান, থ্রি স্টোরির সপ্তাহের প্রথম দিনের ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি কিন্তু আগের ব্লগে তোমাদের দেখিয়েছিলাম যে কিভাবে আমরা বাঁকুড়া জয়পুর ফরেস্ট হয়ে এসেছিলাম পুরুলিয়া মানে সেই সবার চেনা ছকের পুরুলিয়ায় কিন্তু আমরা থাকিনি। আমরা ছিলাম ঝালদা সেক্টরের যাযাহাতু গ্রামে। আর আজকের ব্লগটা শুরু হচ্ছে সেই দিনেরই কন্টিনিউয়েশন হিসাবে। আমরা যাযাহাতুতে পৌঁছানোর পরে এই যে আমাদের ইকোস্টে, আজকে কিন্তু এই ইকোস্টে রিলেটেডই ভিডিও তোমাদের। ইকোস্টেতে ঢুকেই আমার একটা ছোট্ট ইন্টারভিউ হয়েছিল, কারণ আমরা এই রকম অফবিট প্লেস কেন বেছে নিলাম সেই বিষয়ে ওখানকার লোকাল নিউজ চ্যানেল থেকে জানতে এসেছিল। আশেপাশে তো আর এইখানে অন্য কোনো সেরকম হোমস্টে না থাকায় ওরা এই হোমস্টের যে সমস্ত যারা এসেছিল থাকতে তাদেরকেই বেছে নিয়েছিল। তো এই হলো সেই দিন বিকালবেলায় তোলা যাযাহাতুর বনপাহাড়ি ইকোস্টের একটা ছোট্ট ভিডিও। এখানে বনপাহাড়ি ইকোস্টের যা যা ভিডিও তোমরা দেখবে তা কিন্তু পুরোটাই আমার বড় মেয়ে সারার তোলা। এটা হলো সেই দিনকে বনপাহাড়ি ইকোস্টেতে পৌঁছিয়ে তোলা ওর কিছুটা ভিডিও। দেখতেই পাচ্ছ বাচ্চা মানুষ ও হাতে করে আমার গোপ্রোটাকে নিয়ে যে ভিডিও তুলেছে, ও অ্যাকচুয়ালি তো এতটা প্রফেশনাল নয়, তো সেই জন্য ভিডিও কোয়ালিটিটা যথেষ্ট নড়াচড়া করছে। আর এটা হলো আমাদের টেন্ট, এটার নাম সিন্দ্রুলিয়া এখানকার একটা পাহাড়ের নাম। তো এই টেন্টটা নেওয়ার কারণ আমরা কিন্তু সংখ্যায় 10 জন। এবারে এইখানে দেখো আরও অনেকগুলো টেন্ট রয়েছে, যেগুলো ফ্যামিলি টেন্টও রয়েছে, এছাড়া কিছু ডোম টেন্ট রয়েছে। যদি দুজন থাকতে চায় তাহলে ওই ডোম টেন্টগুলো নিতে পারে। আর ওই দিকে যে সবুজ রঙের টেন্টটা দেখতে পাচ্ছ, এতে কিন্তু 3 জন আরামসে থাকতে পারে। এদের প্রত্যেকের জন্যই কমন টয়লেট রয়েছে, আর আমাদের টেন্টে কিন্তু ছিল অ্যাটাচ টয়লেট। এবার এটা পরের দিন সকালের ভিডিও। পরের দিন সকালে কিন্তু আমাদের ঘুম ভেঙেছিল ময়ূরের ডাকে। হ্যাঁ, যাযাহাতু কিন্তু ময়ূরেরও গ্রাম। এখানে কাছাকাছি লাকড়াকুডি ড্যাম দিয়ে গিয়ে আরেকটু এগোলে ছোট কিছুটা পাহাড় বা টিলা পাওয়া যায়। সেই টিলার ওপরে দাঁড়ালে কিন্তু অনেক ময়ূর দেখতে পাওয়া যায়। আমরা দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে যেহেতু সবাই হাঁটতে চলে গিয়েছিলাম, তাই টেন্টের কিন্তু যথেষ্ট অগোছালো অবস্থা। আসলে ঘুরতে এলে মানুষ তো আর বাড়ির মতো অতটা গোছগাছ করে রাখে না, আমাদের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। আর এই দেখো পরপর কতগুলো ময়ূরের ফটো, যা তো আমরা শুধুমাত্র ক্যাপচার করেছিলাম মোবাইলে। ভিডিও তোলার মতো সেই সময় আমাদের মন মানসিকতা কোনোটাই ছিল না, কারণ কাছ থেকে এরকম ময়ূর দেখতে পাওয়া এটা কিন্তু আমাদের কাছে একটা পরম প্রাপ্তি ছিল। এবারে পুরো বনপাহাড়ি ইকোস্টেটাকে আমার বড় মেয়ের চোখে একটু ঘুরে নাও। এই যে আমার বড় মেয়ে দেখো, এটা পুরোটাই ভিডিও করেছে। এই বনপাহাড়ি ইকোস্টে এত সুন্দর করে সাজানো, এবং এটা কিন্তু ছোটোখাটো ফ্যামিলি আউটিং বা আমরা কোনো গ্রুপ ট্যুর নিয়ে পিকনিক করতে এলে 30-35 জনের জন্য কিন্তু যথেষ্ট সুন্দর অ্যাকোমোডেশন আছে। এখানে একেবারে খাওয়া দাওয়া নিয়ে প্যাকেজ কস্টেই ওরা দিয়ে থাকে। আর এই যে ছেলেটি আসছে, এর নাম গোল। এই বনপাহাড়ি ইকোস্টের ও কিন্তু একটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের যা ছোটোখাটো বড় ফাইফরমাস তা কিন্তু গোলই হাসি মুখে মেনে নিচ্ছিল। এই যে দেখো, এই একটা ফ্যামিলি টেন্ট, আরেকটা ফ্যামিলি টেন্ট, আর আমাদের একটা সিন্দ্রুলিয়ার। মোট 3টে বড় ফ্যামিলি টেন্ট রয়েছে। ডোম টেন্টও রয়েছে 4-5টা, আর রয়েছে ওই আরেকটা গাড়ির মতো দেখতে টেন্ট, যেটা কিন্তু 3 জন থাকা যায়। এই বনপাহাড়ি ইকোস্টেটা যাযাহাতু হলো ঝালদা সেক্টর, এবং এইখানে গ্রামের মধ্যেই একটাই ইকোস্টে রয়েছে। এই যাযাহাতুর আরও কিছু স্টিল ফটো তোমাদের জন্য শেয়ার করছি, যেটা আমরা বনপাহাড়ি ইকোস্টে থেকে পরের দিন বেরিয়েই পেয়েছিলাম। এই হলো সেই গ্রামেরও কিছু ফটো। আর সকালে হাঁটতে বেরিয়ে এত সুন্দর প্রকৃতিকে আমরা আমাদের ক্যামেরা বন্দি করেছিলাম, তার কিছু স্টিল ফটো কিন্তু তোমাদের জন্য শেয়ার করে দিলাম। কেমন লাগলো আমাদের এই যাযাহাতুর বনপাহাড়ি ইকোস্টে, এর পুরো ডিটেলস কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, আর
এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে জানিও যে তোমরাও কোনো সময় যাযাবরতে ছিলে কি। খুব শিগগিরই মুখোশ গ্রামের ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর দেখতে থেকো 3 স্টোরি।